আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো টি শার্ট ডিজাইনের জন্য আজকে একটা কি বলবো একটা হট একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, যে টিউটোরিয়ালের মধ্যে থাকবে আপনার অনেকগুলো প্রশ্ন এবং তার সমাধান। তো দেরি না করে আমরা শুরু করে দেই আমাদের টিউটোরিয়ালটি। প্রথমে আমরা যখন একটা টি শার্ট ডিজাইন তৈরি করতে যাব, আমাদের অনেক সফটওয়্যারের প্রয়োজন হয়। অনেকে ক্যানভা দিয়ে তৈরি করে, কেউ কেউ শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করে, আবার যারা ইলাস্ট্রেটর পারে না তারা কিন্তু ফটোশপ দিয়েও তৈরি করে। তো এখন প্রশ্ন হতে পারে যে কয়টা সফটওয়্যার আমরা তৈরি করব, আমাদের কয়টা সফটওয়্যার প্রয়োজন। তো বেসিক্যালি ইলাস্ট্রেটর যাদের আছে তারা ইলাস্ট্রেটরে ডিজাইন করতে অনেক কমফোর্ট ফিল করি আমরা। আপনি ইলাস্ট্রেটর যদি জানেন তাহলে আপনার অন্য কোনো সফটওয়্যার ইউজের প্রয়োজন নাই, আপনি ইলাস্ট্রেটর দিয়েই কিন্তু টি শার্টের সব একদম লো লেভেল, মিডিয়াম লেভেল অ্যান্ড অ্যাডভান্স লেভেল সব ডিজাইন করতে পারবেন। এরপরে আপনি যদি চান যে না, আপনি আরও কিছু ইউনিক ডিজাইন করতে যাচ্ছেন, ব্রাশের ব্যবহার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফটোশপের প্রয়োজন পড়তে পারে। এই যে আমার মাউস দেখতে পাচ্ছেন আমার এখানে, এটা হচ্ছে ফটোশপ অ্যান্ড এটা হচ্ছে এআই বা ইলাস্ট্রেটর। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানেন, ঠিক আছে। তারপরেও আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে হয়তো এমনই কেউ থাকতে পারেন যারা একদম নতুন, যারা একদমই জানেন না। তারপরে আমাদের যে জিনিসটা আরও একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া, আমি তো আমার কম্পিউটারের কনফিগারেশন লো, আমি যদি ইলাস্ট্রেটর পুরাতন ভার্সন ইউজ করি এবং ফটোশপ ইউজ না করি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। তখন আরও একটি প্রশ্ন থেকে যায়, ভাইয়া যদি আমি ফটোশপ ইনস্টল না দেই তাহলে আমি কিভাবে মকআপ তৈরি করব? তখন আমি আপনাদেরকে বলতে পারি যে মকআপ আপনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, যেমন ফ্ল্যাশিট আছে, এই ধরনের অনেক অনলাইন মকআপ। হ্যাঁ, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে অনলাইন মকআপ, হ্যাঁ, এই যে অনলাইন মকআপ, তাহলে আপনি অনলাইনে মকআপ করার জন্য অনেক সার্ভিস পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে একটা আছে, এই একটা আছে, তারপরে সবচেয়ে সুন্দর হচ্ছে ফ্লেসিট। এই যে এটা ফ্লেসিট, ঠিক আছে, এটা সবচেয়ে সুন্দর, এটা আমি ইউজ করি মাঝে মাঝে। তো এখান থেকেও আপনি করে নিতে পারবেন। এরপরে আরও একটা, যখন আপনি সব কিছু করলেন, আপনার ইনস্টল দেওয়া হলো সফটওয়্যার, তখন আপনার প্রয়োজন সাইজ। তার আগে একটা কথা বললে নেই যে এই যে আমরা সফটওয়্যারটা কি করব, ইনস্টল দেব। ইনস্টল করার ক্ষেত্রে আরেক ঝামেলা, সেটা হচ্ছে ক্র্যাক ভার্সন থাকে না, লাইসেন্স থাকে না। এই ধরনের সমস্যা যখন আমাদের সৃষ্টি হবে তখন আমরা কি করব? তো সেজন্য আমার প্লেলিস্টের মধ্যে ছোট্ট একটা ভিডিও আছে, ঠিক আছে। তো আপনারা ওই প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো সফটওয়্যার রিলেটেড আমার কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন যে কীভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয় কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। আচ্ছা, এরপরে সব কিছু যখন ওকে, আপনার প্রয়োজন হচ্ছে সাইজ। অর্থাৎ একটা টি শার্ট ডিজাইন করতে হলে তার তো একটা নির্দিষ্ট সাইজ প্রয়োজন। তো আমি যদি আপনাকে বলি যে আমি টি শার্ট নিয়ে অনেক গবেষণা করেছি, গবেষণা করার পর যে তথ্যটা জানতে পারলাম, এই যে আমার এখানে একটা ফোল্ডার আছে যে টি শার্ট ডিজাইন রিসার্চ। তো আমি এখানে রিসার্চ করে বেস্ট নিশ লিস্ট, ঠিক আছে, আমি যদি একটু আপনাকে বড় করে দেখাই যে কালার, বেস্ট ফর সাইড, বেস্ট নিশ, হ্যাঁ, তারপরে কখন কোন কালার ইউজ করব, ঠিক আছে, এই সব কিছু আমি আমার রিসার্চ থেকে করা এবং সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আশা করি আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেব না। তো এখন যেটা হচ্ছে যে আপনাকে যদি আমি সাইজের যে কথাটা, সেটা হচ্ছে যে যদি আমি আপনাকে সাইজটা বলি, তাহলে ইন্টারন্যাশনাল যে সাইজগুলো সেগুলো হচ্ছে 12 এবং 16, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি 12 এবং 18। তো আমরা যখন সাইজটা নেব তখন আমরা কি করব, এই যে আপনার প্রস্থ যেটা ওয়াইড, হ্যাঁ, এটা আমরা নেব কতটুকু, আমরা ইঞ্চিতে কাজ করব। তো আমরা যদি আমাদের ইউনিটটা ইঞ্চিতে নিয়ে যাই, এখান থেকে আমরা নিব 12 ইঞ্চি, ঠিক আছে, ইউনিটটা 12 এবং হাইটটা নিব 18 ইঞ্চি। ওকে, কালারটা কি রাখবো? এখন অনেকেই প্রশ্ন বলে, ভাইয়া আমরা কালারটা কি রাখবো, আমরা কি কালারটা সিএমওয়াইকে রাখবো না নাকি আরজিবি রাখবো? আবার এটা যেহেতু প্রিন্ট হবে তাহলে তো আমরা এই যে সিএমওয়াইকে রাখবো। তো আমার কথা হচ্ছে, ভাইয়া যারা টি শার্ট ডিজাইন করে আপনার যে প্রিন্ট করে, তারা কিন্তু আপনার এই যে নর্মাল আমাদের মতো বাংলাদেশি প্রিন্টগুলো, হাতে যে প্রিন্ট, এগুলোতে করে না, ঠিক আছে। যেহেতু আপনি ডিজাইনটা করবেন বাইরের দেশের জন্য, ক্লায়েন্টের জন্য, প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসের জন্য, সেই ক্ষেত্রে তাদের একটা ডিটিজি মেশিন আছে, মানে ডাইরেক্ট টু গার্মেন্টস, তারা ওই ধরনের মেশিন এগুলো প্রিন্ট করে, আর ওই ধরনের মেশিনগুলোর মধ্যে আরজিবি কালারটা সাপোর্ট করে। দ্যাটস ওয়াই সবচাইতে ভালো হচ্ছে আরজিবি কালারে আপনার কি করা, এই যে ডিজাইনটা তৈরি করা। এবং সেভ যখন করবেন তখন আপনি তৈরি করবেন সেভ ফর ওয়েব, ঠিক আছে, এতে আপনার ডিজাইন কোয়ালিটি খুব ভালো থাকে, ঠিক আছে। তো আমরা অনেকে কী করি, সচরাচর গিয়ে এখান থেকে যে
গিয়ে কি এখান থেকে সেভ আজে গিয়ে এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে বা যে ফরম্যাট চাই এই ফরম্যাটে সেভ করে ফেলি। বাট আমরা এগুলো করবো না, আমরা সেভ করবো যে কিসে, আর যে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, আমরা ওয়েবে সেভ করবো। ঠিক আছে, তো ওয়েবে আমরা কীভাবে সেভ করবো, কতটুকু নেব, পিএনজি মানে যে 24, এটা নিয়ে আমার ওই অন্যান্য টি শার্টের যে ভিডিওগুলো আছে সেখানে আমি এটা ভালো করে দেখিয়েছি, দ্যাটস ওয়াই আমি এখানে এখন আর বললাম না। তো এখন এই যে আমার আর্টবোর্ডটা নেওয়া হয়ে গেল, অর্থাৎ সাইজ নেওয়া হলো, সাইজ এইটা হচ্ছে আমার সাইজ। ঠিক আছে, মানে আর্টবোর্ড এটা হচ্ছে সাইজ। তাহলে সাইজ কতটুকু বললাম, 12 ইঞ্চি এবং 18 ইঞ্চি। তো এখন আমার প্রয়োজন কি, যখন আমার সাইজও হয়ে গেল, এখন আমার প্রয়োজন হচ্ছে ফন্ট কোথায় পাবো, অর্থাৎ একটা ডিজাইন করতে হলে আমার ফন্টের প্রয়োজন। তো একজন মানুষকে এত সুন্দর দেখা যায় তার পোশাকে। ঠিক আছে, তো এই ফন্ট হচ্ছে একটা ডিজাইনের পোশাক। তো আমরা ফন্ট কোথায় পাবো, তো সেজন্য আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে আমার এই যে আমার একটা মানে যারা টি শার্ট ডিজাইন করে, ডিজাইনের মধ্যে কিন্তু তারা বিভিন্ন ফন্ট দেখায়। ঠিক আছে, তারপর গুগলের মধ্যে কিন্তু 25টা বেস্ট ফন্ট আছে। ঠিক আছে, এই যে টি শার্ট ডিজাইনের জন্য দ্য 25 বেস্ট ফন্টস ফর টি শার্ট। তো এই যে ফন্টগুলো আছে যেমন মনসেরাট, গ্র্যাজুয়েট, ঠিক আছে, এই যে আপনার 25টা ফন্ট, এই 25টা ফন্ট সর্বপ্রথম কি করবেন, ডাউনলোড করবেন। ঠিক আছে, তো কীভাবে ডাউনলোড করবেন একটু যদি আমি দেখাই, ধরেন আপনি এখানে কি পেলেন, মনসেরাট টি শার্ট ডিজাইন ফন্টের নাম পাইলেন। ঠিক আছে, তারপর আপনি কী করলেন, মনসেরাটটা কপি করলেন। কপি করার পর এই গুগলে গিয়ে আপনি লিখবেন মনসেরাট ফ্রি ডাউনলোড, ফ্রি ফন্ট ডাউনলোড লিখে যখন গুগলে সার্চ করলেন তখন আপনাকে ডা ফন্ট দেখাবে। দেখেন মনসেরাট সরাসরি গুগলের ওয়েবসাইটেও আছে, আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো আর আমি সাজেস্ট করবো ডা ফন্ট থেকে ডাউনলোড করার জন্য। তো ডা ফন্ট কোনটা, ডা ফন্ট হচ্ছে, যদি আমি এখানে গিয়ে আবার লিখি www.com দেন সরি, এই যে আসছে। তো এখানে ডাপনটা আমি চলে আসলাম। ধরেন আমি ডাপনটা আসার পর আমি কিভাবে বুঝবো যে আমি কোন ফন্টটা ডাউনলোড করব। আচ্ছা ধরেন সাপোজ আমি একটা গেমিং টি শার্ট তৈরি করব। এখন গেমিং টি শার্ট তৈরি করার জন্য গেমের মধ্যে যে ধরনের ফন্টগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, তো আমি চাচ্ছি ওই ধরনের ফন্টগুলো ব্যবহার করব, তাহলে জিনিসটা ফুটে উঠবে। তখন আমি যে গেমসে ক্লিক করলাম। আচ্ছা একটু হয়তো তাদের এই গেমসে ক্লিক করার পর অনেকগুলো ফন্ট আসছে, যেগুলো অনেকগুলো কি গেমস টাইপের। ঠিক আছে, এই যে দেখেন এখানে গেমিং টাইপ, তারপরে আরও আছে। তারপরে ধরেন এখান থেকে এগুলো নিতে পারেন। এরপর আপনি চাচ্ছেন যে আপনি মানে বিদেশি কিছু সিম্বল করতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো মানে ফন্ট পাবেন এবং সবগুলো ফ্রি। এবং আপনি চাচ্ছেন যে ধরেন আপনি এই কি বলবো আমি, ধরেন হরর বা যে এই টেক্সটগুলো ব্যবহার করবেন। ঠিক আছে, ব্যাড, গ্রাঞ্জি, তারপরে ভেহিকল, তারপরে এই যেগুলো, তো দেখেন এইগুলো দিয়ে কিন্তু টি শার্ট ডিজাইন তৈরি হয়। তো আপনি ফন্টের হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে। ঠিক আছে, এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট, এগুলো দিয়ে কিন্তু টি শার্ট ডিজাইন তৈরি করা হয়। তো আশা করি এইখান থেকেও আপনি ফন্টগুলো কি করতে পারবেন, কালেকশন করে নিতে পারবেন। এখন আসি আমার পরবর্তী টপিকে। তো ফন্টের জন্য আরও একটা স্পেশাল টিপস আমি দিয়ে দিচ্ছি। ফন্টের জন্য যে স্পেশাল টিপসটা আপনাকে আমি এখন দেব সেটি হচ্ছে, আমার একটা টি শার্ট ডিজাইনের টিউটোরিয়াল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার টি শার্ট ডিজাইনের টিউটোরিয়াল। এখানে আমি 13টা ভিডিও অলরেডি আপলোড করেছি, আরও 8টা ভিডিও আপলোড করবো, অর্থাৎ 20টা দিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করব, বা 50টাও থাকতে পারে। তো এখানে আপনি যখন ডিজাইনগুলো দেখবেন, আপনার কাছে আপনি এখানে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কোন কোন ফন্ট ইউজ করি, দেখিয়েছি, এগুলো আপনি নোট করবেন। ঠিক আছে, এভাবে দেখবেন 20টা ভিডিওতে আপনার মিনিমাম 60টা ফন্ট বা 40টা ফন্ট বা 30টা ফন্ট আপনার লিস্টে চলে আসছে। তো এগুলো কী করতে পারবেন, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ফন্টের সমস্যাটাও আপনার সলভ হয়ে গেছে। তারপরেও যদি আপনার প্রয়োজন হয় যে আমি কোথা থেকে নিব, তো তাহলে আপনাকে আমি বলবো যে আমার ভিডিও নিচে আমার একটা গ্রুপের লিঙ্ক থাকবে। ঠিক আছে, এই যে আমার ভিডিওটার নিচে আমার একটা গ্রুপের লিঙ্ক আছে, আপনাকে যদি আমি দেখাই, তো সেখানে যাবেন। এই যে যাওয়ার পর এই যে আমার একটা গ্রুপের লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপের, এই যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, এই লিঙ্কে চলে যাবেন। এই যে আমি এখানে যে ফন্টগুলো ইউজ করেছি সেগুলোর নামও দিয়ে দিয়েছি। আচ্ছা এখন আসি যে ভাইয়া ডিজাইন আইডিয়া কোথায় পাবো। তো ডিজাইন আইডিয়া কোথায় পাবো, এই প্রশ্নটা যখন আপনি আমাকে করেছেন তখন আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আপনার ক্রোম থেকে প্রথমে সার্চ করবেন যে ইয়ান্ডেক্স, অর্থাৎ সরি, আপনি এখান থেকে সার্চ করবেন যে ধরেন আপনি একটা টি শার্ট ডিজাইন তৈরি করেন, সেটা হচ্ছে ফিশিং,
অর্থাৎ যারা মাছ ধরে তাদেরকে নিয়ে। তো আমি লিখলাম কি ফিশিং টি শার্ট, ঠিক আছে। তো ফিশিং টি শার্ট লিখে আমি এখান থেকে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর দেখেন অনেকগুলো ফিশিং টি শার্ট চলে আসছে। তা আপনি একটা জিনিস খেয়াল করে এখানে দেখেন যে এই যে ডিজাইন, এই ডিজাইনের মধ্যে একটা মাছ আছে, একটা কার্ভ করে একটা জিনিস আছে, এখানে একটা মাছ আছে, হ্যাঁ, একটা হুক আছে, অর্থাৎ আমরা যেটাকে বড়শি বলি, এখানে একটা মাছ আছে, এখানে একটা মাছ আছে। তো অলরেডি আপনি এই ডিজাইনগুলো দেখার পর আপনার মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসছে যে এখানে একটা হুক আছে, যে ফিশিং টি শার্টগুলো করার মধ্যে কি একটা কি থাকতে পারে, একটা মাছ থাকতে পারে, নদীর মতো পানি থাকতে পারে, একটা আইডিয়া আপনার মাথায় ক্রিয়েট হয়ে গেছে। তো এইগুলো দিয়ে আপনি কি করবেন, একটা ডিজাইন তৈরি করবেন। এখন বলতে পারেন যে ভাইয়া আমি ফন্টটা কিভাবে পাবো। তো ফন্টের বিষয়টা আমি কিছুক্ষণ আগেও বলছি। দেখেন এখানে একটা ডিজাইনের মধ্যে যে ফন্টগুলো ইউজ করছে, হ্যাঁ, সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি ওই রকম না। তো দেখেন এখানে আপনি এই ধরনের অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন ডা ফন্টের মধ্যে। তো এখন ডিজাইন আইডিয়া কীভাবে পাবেন, সেটা হচ্ছে আপনি যেই টপিকের ডিজাইন তৈরি করতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কি হবে, আপনি ওই জিনিসটা পেয়ে যাবেন। এখন পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাইয়া শিখতে কি করণীয়। শিখতে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে ভাইয়া কপি। ভাই কি বললেন, কপি কেন বললাম ভাইয়া, কপি তো করলে তো আমি শিখতে পারবো না। আপনাকে সহজ একটা কথা বলি, আপনি যখন ছোট ছিলেন তখন নিশ্চয়ই আপনাকে আপনার আম্মু বলেছিল যে এটার নাম টেবিল, তখন আপনি টেবিল বলা শুরু করছেন। যখন আপনাকে এটা বলছিল এটা চায়ের মগ বা চায়ের কাপ, তখন আপনি সেটাকে চায়ের কাপ বলা শিখলেন, ঠিক আছে। তো আপনি যখন তার মানে কি, আপনি আপনার আম্মুকে কি করছেন, অনুকরণ করছেন। কপি শব্দের অর্থ কিন্তু অনুকরণ করা। প্রথমে গুগল থেকে সার্চ দিবেন যে মানে ফন্ট টি শার্ট ডিজাইন, হ্যাঁ, আপনি যে ফিশিং টি শার্ট ডিজাইন, তো আপনি কি করবেন, এখানে উনি কি ব্যবহার করছে, উনি একটা ফন্ট ব্যবহার করছে, এই ফন্টটা আপনার কাছে আছে, এরপর ও একটা মাছ নিয়েছে, ঠিক আছে। তো আপনি মাছ ভেক্টরটা কালেক্ট করবেন। এখন এই মাছ ভেক্টরটা কোত্থেকে কালেক্ট করবেন, ভেক্টরটা কালেক্ট করবেন ব্যাকটিজি থেকে। আমি সবসময় বলি ব্যাকটিজি থেকে ডাউনলোড করবেন। ব্যাকটিজিতে চলে যাবেন, আরও একটা সাইট রয়েছে সেটা হচ্ছে ফ্রিপিক, সেটা সম্পর্কে আপনারা সবাই জানেন। ফ্রিপিক থেকে ডাউনলোড করবেন। ধরেন আমি ব্যাকটিজিতে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চ করলাম যে ফিশ ভেক্টর, FIS ফিশ, VECTOR ভেক্টর। ফিশ ভেক্টর নিয়ে আমি যখন সার্চ করলাম, দেখেন অনেকগুলো মাছের ভেক্টর পেলাম। এখন কথা হচ্ছে, আপনি আমার মতো যদি গরিব হয়ে থাকেন, আপনার কেনার মতো সামর্থ্য না থেকে, তখন আপনি করবেন ফ্রি লাইসেন্স। দেখেন আমি ফ্রি যেগুলো আছে সেগুলো ডাউনলোড করেন, এগুলো ডাউনলোড করে আপনি কাজ করেন ফ্রিতে, ঠিক আছে। আমি যে শুধুমাত্র আপনাকে ফিশ দেখালাম, আপনি শুধু ফিশই ডাউনলোড করবেন বিষয়টা এমন না। আপনার যদি ফ্ল্যাগ প্রয়োজন হয় আপনি ফ্ল্যাগ ডাউনলোড করবেন। তারপর আপনার যদি ধরেন আপনার জন্য ফ্ল্যাগ প্রয়োজন হয় আপনি ফ্ল্যাগ ডাউনলোড করবেন। আপনার অন্য যা কিছু প্রয়োজন আপনি সব কিছু ডাউনলোড করবেন। নিশ্চয়ই আমি এখানে স্পেলিং মিস্টেক করেছিলাম। এই যে ফ্ল্যাগ চলে আসছে, বিভিন্ন দেশের ফ্ল্যাগ, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর US ফ্ল্যাগ, হ্যাঁ। তো আবার ফ্রিপিক থেকেও চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। যে ধরুন আমি এখানে লিখলাম যে মগ লিখে সার্চ করলাম। এখন মগের যে ভেক্টরগুলো আছে সেগুলো আমার সামনে চলে আসছে। কিন্তু আপনি তো আমার মতো যদি গরিব হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, আপনি যে ফ্রিতে ক্লিক করে দেবেন। ফ্রিতে ক্লিক করলে কি হবে, যেগুলো ফ্রি রিসোর্স আছে সেগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখন যে ভাইয়া আপনার এই যে ডিজাইন শিখতে কি করণীয়, সে প্রশ্নটা গেল। ডিজাইন শিখবো কিভাবে, আচ্ছা ডিজাইন শিখবো কিভাবে সেটাও একই প্রশ্ন ভাইয়া। অনুকরণ করা, আপনি একজনকে দেখে কপি করেন, কপি করতে করতে আপনি শিখবেন মানে কীভাবে তৈরি করে ডিজাইনগুলো। তো সবচাইতে বিষয় হচ্ছে যে আপনি যখন ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন, তার মানে কিন্তু আপনি দুর্বল না। আপনি অবশ্যই ইন্টারনেট চালাইতে, মানে ইন্টারনেট ইউজ করতে আপনি অনেকটা অভিজ্ঞ। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি ইউটিউবে আসছেন, সার্চ করেন, বিভিন্ন টিউটোরিয়াল আছে, সার্চ করেন, দেখেন তারা কিভাবে ডিজাইন তৈরি করে। তারা যেভাবে ডিজাইন তৈরি করে আপনি তাদেরগুলো দেখেন। এক একজন এক এক প্রসেসে কাজ করে, সবারটা দেখেন। আপনি যখন অনেকগুলা মানুষের ভিডিও দেখবেন, মানুষ থেকে শেখার চেষ্টা করবেন, আপনি দেখবেন আপনি নিজে অনেক কিছু তৈরি করতে পারতেছেন, ঠিক আছে। তো এখন এই যে আমি এখানে 13টা ভিডিও দিয়ে রাখছি, কোনো ভিউজ নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে কি আছি, লেগে আছি আমি যে আমি হয়তো বা আশা করছি একদিন আমি সফল হবই। তো আপনারা এরকম কি করবেন, হাল ছেড়ে দেবেন না, তৈরি করতে থাকবেন, কাজ করতে থাকবেন। কাজ করতে থাকলে একসময় আপনি কি করবেন, যে সফল হবেন ইনশাল্লাহ। তো ডিজাইন এভাবে শিখবেন এবং হাতে 3 থেকে 4 মাস সময় রাখবেন যে আমি টি শার্ট ডিজাইন। আরেকটা প্রশ্ন ভাইয়া, কোন নিশ নিয়ে কাজ করব।
এখন আপনাকে যদি আমি বলি নিশ জিনিসটা কি, আচ্ছা আসলে নিশ জিনিসটা হচ্ছে টপিক, যে কোনো এক ধরনের টপিক। যেমন একজন মানুষ মাছ ধরতে পছন্দ করে, তো আমরা তাকে কি বলি, আমাদের দেশে জেলে বলি। তো বিদেশে অর্থাৎ তাদের যখন আপনার ছুটির দিনগুলো থাকে, হলিডে থাকে, তখন তারা ধরেন মাছ ধরতে যায়, তারপরে ভলিবল খেলতে যায়, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ট্যুরে যায় তারা, তারপর হান্টিং করতে যায়। তো এই যে হান্টিং, ঠিক আছে, তারপর আপনার ফিশিং মাছ ধরা, তারপর হচ্ছে এই রাইডিং, তারা রাইড করতে পছন্দ করে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে তাদের নিশ। তো এই টপিকগুলো নিয়ে আপনি যদি টি শার্ট ডিজাইনটা করেন, তাহলে অনেক ভালো একটা প্রফিট আপনি আর্ন করতে পারবেন। অর্থাৎ তারপর আরও একটা মানে একদম পপুলার নিশ হচ্ছে জিম। আমি যদি জিম টি শার্ট লিখে সার্চ করি, অর্থাৎ তারা অনেক জিম করতে পছন্দ করে, হ্যাঁ, মানে যারা ইউএসএ থাকে তারা। তো এই দেখেন জিমের অনেকগুলো টি শার্ট ডিজাইন, তো আপনি ওগুলো দেখবেন, দেখে দেখে কি আপনার মানে আইডিয়া জেনারেট করবেন। অর্থাৎ আপনি যে কীভাবে ডিজাইনগুলো করতে হয়, ডিজাইনের মধ্যে কী কী থাকে, কোথায় কোথায় রিবনগুলো বসে, এগুলো আপনি আস্তে আস্তে দেখে দেখেই কী করতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, তো কোন কোন নিশ নিয়ে কাজ করব, তো এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি আরও একটা কাজ করতে পারেন, যে কিছু হট নিশ। আচ্ছা, আপনাকে যদি আমি গুগলে সার্চ করলেও পাবেন। আর আমি কিছু রিসার্চ করছি, আমার রিসার্চ থেকে যদি আমি আপনাকে দেখাই বেস্ট নিশ কোনগুলো, তাহলে আমি যদি আপনাকে বলি যে বেস্ট নিশ লিস্ট হচ্ছে এই যে জোক, টিভি শো, গেমিং, মিউজিক, ফেটস, ট্রাভেলিং, হ্যাঁ, এগুলো হচ্ছে কি বেস্ট নিশ। অর্থাৎ গেমিং করতে তারা পছন্দ করে, মিউজিক করতে পছন্দ করে, জোকস করতে পছন্দ করে, তারপরে হচ্ছে ট্রাভেলিং করতে পছন্দ করে, ফেটস, তারা অনেকেই কুকুর, বিড়াল, হ্যাঁ, এগুলো মানে তাদের বাসায় থাকে, তারা এগুলো নিয়ে খুব বেশি পছন্দ করে। তো এইসবগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি খুব ভালো একটা যে আইডিয়া মানে আর্নিং করতে পারবেন, আপনার একটা অভিজ্ঞতা তৈরি করতে পারবেন, স্কিল। এখন বলবো কীভাবে বুঝবো কোন নিশ ভালো বিক্রি হয়। তো এটার জন্য আপনি গুগলে সার্চ করবেন, গুগলে আপনি সার্চ করবেন যে তাদের মানে আজকে আমেরিকার নেক্সট মানে ইভেন্ট কোনটা আছে, তারপরে তাদের নেক্সট কোনো অনুষ্ঠান আছে কিনা, এগুলো যদি আপনি গুগলে সার্চ করেন, তখন আপনি কি করবেন, তাদের সম্পর্কে জানতে পারবেন, তাদের নেক্সট কী হতে যাচ্ছে, ঠিক আছে। তখন ওই টপিক নিয়ে আপনি ডিজাইনগুলো তৈরি করবেন এবং বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেকগুলা তথ্য পেলেন। আর আরও একটা কথা আপনাদেরকে না বললেই নয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটা গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে চাইলে আপনি জয়েন হতে পারেন, আপনার টি শার্ট ডিজাইনগুলো সেখানে আপলোড করতে পারেন এবং আপনার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে।